বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি খুবই মজাদার পোড়া বেগুনের ভর্তার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো বেগুন পোড়া ভর্তা করার জন্য এখানে আমি একটি বেগুন নিয়েছি। তো বেগুনটাকে ভালোভাবে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নিয়েছি। নিয়ে এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। তাতে করে বেগুনটা যখন আমি চুলাতে পুড়বো তখন একদম পুড়ে যাবে না। তো তার জন্য এখন আমি হাতে সরিষার তেল নিয়েছি এবং বেগুনটার গায়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সরিষার তেলটা। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেগুনটার গায়ে সরিষার তেলটা। এখন আমি পুড়ে নেব বেগুনটাকে চুলাতে। তো বেগুনটা আমি অল্প আঁচে পুড়িয়ে নেব। তো তার জন্য আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। তো অল্প আঁচে পুড়লে বেগুনটা ভিতর থেকে হয়ে আসবে। তো তার জন্য আমি অল্প আঁচে পুরো বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। আর এই বেগুনটা মাটির চুলাতে পুড়িয়ে এভাবে ভর্তা করে খেলে খুবই টেস্ট হয়। তো এখন আমি তো শহরে আছি, মাটির চুলা নেই। তো তার জন্য আমি গ্যাসের চুলাতে পুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি পুড়িয়ে বেগুনটা ভর্তা করব। তো এখন আমি বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিব, তারপর আবার আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে দেখিয়ে দেব। তো এর মধ্যে পিছন সাইডটা পোড়া হয়ে গিয়েছে। এখন আমি সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে বাকিটাও পুড়ে নেব। এভাবে করে বেগুনটা ভিতর থেকেও সিদ্ধ হয়ে আসবে। আর এই বেগুন পোড়ার ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়, ঘ্রাণটাও ভালো আসে। তো পুরো বেগুনটা পুড়ে তারপর আপনাদের সাথে আবার আমি শেয়ার। তো বেগুনটা পোড়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা পুড়ে গিয়েছে, একদম ভিতর থেকেও নরম হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং বেগুন ভর্তাটা করে নেব। তো বেগুনটা পোড়া হয়ে গিয়েছে। আমি এখানে বেগুন ভর্তা করার জন্য এখানে ধনেপাতা কুচি, লবণ, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এখন আমি প্রথমে বেগুনটার খোসাটা ফেলে দিব, দিয়ে তারপরে বেগুনটা ভর্তা করে নেব। তো এখন আমি বেগুনের খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে এখন আমি বেগুনের খোসাটা ফেলে দেব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে বেগুনের খোসাটা উঠে যাচ্ছে। তো এই উপরের অংশটা ফেলে দিয়ে তারপর আমি ভর্তাটা করে নেব। আর বেগুনটা এখন একদম গরম, তো তার জন্য একটু সমস্যা হচ্ছে খোসাটা ফেলতে। তো অফ ক্যামেরায় আমি বেগুনের খোসাটা ফেলে তারপর আবার আসছি। তো এখন আমি প্রথমে পেঁয়াজ, শুকনো মরিচ এবং ধনেপাতাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো সবগুলি উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দিব। তো বেগুনের ডাঁটাটা আমি ফেলে দিচ্ছি। এখন বেগুনটা সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই বেগুন ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়। তো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো এই বেগুন ভর্তাটা সকালে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। বেগুনটা পোড়ার কারণে খুব একটা ভালো স্মেল আসে।
তো বেগুন ভর্তাটা তাতে করে আরও বেশি ভালো লাগে খেতে। তো সবগুলি উপকরণের সঙ্গে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিব। তো এখন আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তো তাহলে তৈরি হয়ে যাবে খুব মজাদার একটি বেগুন ভর্তা। অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বেগুন পোড়ার ভর্তাটা। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।